বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি কতটুকু। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। আজকের এই ভিডিওতে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার 100 দিন পুরো হয়েছে এবং সেই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি কতটুকু, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিশদে যাব। তো আপনারা অলরেডি বাংলাদেশের কিছু মাস আগে যে একটা বর্বর ইতিহাস আপনারা জানেন, সবাই সাক্ষী আছেন। তো সেই সব বিষয়ে আমি যাচ্ছি না। আজকে আমরা এখানে আলোচনা করব অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয়েছিল, মানে ঠিক বাংলাদেশের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসছে, তার 3 দিন পরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার তখনকার পরিস্থিতিতে সাধারণ মানুষকে সমর্থন দিয়েছিল, তাদের পাশে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকবে এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে কয়েকটা বিষয়ে তারা সংস্কার করতে চলেছে তাদের দেশে। এবং সেই যে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার করবে কয়েকটা বিষয়ে, তার সেই প্রতিশ্রুতির আজ 100 দিন পূরণ হয়ে গেছে। তো সেই প্রতিশ্রুতিগুলো আদৌ কি পূরণ হয়েছে বা সেগুলো পূরণের পথে আছে না অগ্রগতি পথে আছে বা অগ্রগতি অলরেডি হয়ে গেছে, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটা একটা বিরাট বড় ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। আপনারা এখান থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে 100 দিন পূরণ হয়েছে তার প্রতিশ্রুতির যে পয়েন্টগুলো আছে, যে প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দিয়েছিল সাধারণ মানুষকে, সেগুলো আদৌ কি পূরণ হবে বা পূরণ কতটুকু হবে বা পূরণের পথে কতটুকু আছে বা অগ্রগতি কতটুকু হয়েছে, সেটাই আমরা জানবো। চলুন এক এক করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট আমরা বিশদে জেনে। তো 8ই আগস্ট শপথ নিয়েছিল, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তো সেই পজিশনে সেই সময় যে অবস্থা ছিল, সেই পজিশনে সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছিল যে তারা তাদের বাংলাদেশের সরকারে কিছু নতুন সংস্কার করতে চলেছে এবং সেই প্রতিশ্রুতিগুলোই আজকে আমি একটার পর একটা আপনাদেরকে জানাবো বিশদে, যে সেগুলো পূরণ হয়েছে না আদৌ পূরণ হয়নি। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটা হচ্ছে কি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে তারা আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন এই সমস্ত বিষয়গুলোতে তারা সংস্কার আনবে। এই প্রতিশ্রুতি কিন্তু তারা সাধারণ মানুষকে দিয়েছে। কিন্তু আজ 3 মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। আর এটা নিয়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভ দেখা যাচ্ছে যে সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে একটা চরম বর্বর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের যে সংগঠন অন্তর্বর্তী সরকার, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কিন্তু একটাও পূরণ হতে দেখা যাচ্ছে না। আর এই জন্য মানুষের মধ্যে ক্ষোভ আর হতাশা। বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকায় ব্যর্থ বলার জন্য এই যে 3 মাস পর্যাপ্ত না হলেও একেবারে কিন্তু কম নয়। 3 মাস অনেকটাই কিন্তু টাইম হয়ে গেছে। 3 মাস তাহলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল এই 3 মাসে তার কয়েকটা হলেও পূরণ হওয়া দরকার ছিল, কিন্তু সেগুলো হয়নি। আর এই জন্যই মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে। যদিও উপদেষ্টারা জানিয়েছেন, বাংলাদেশের উপদেষ্টারা বলেছেন যে একের পর এক আন্দোলন বিক্ষোভের মধ্যেও, যেহেতু তারা একের পর এক আন্দোলন এবং বিক্ষোভ দেখা দিচ্ছিল, তো এই জন্য তারা অনেকটা কিন্তু করে উঠতে পারেনি। তবে তারা এর মধ্যেও তারা লক্ষ্য অর্জনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফলে আগামী 3 মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে সেই সংস্কারগুলোর প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল। কিন্তু সেগুলোর কিন্তু একটাও এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি। সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো কিন্তু এখনো সেভাবে পূরণ হয়নি। প্রথম যেটা হচ্ছে যে সংস্কারের অগ্রগতি কতটুকু, এই বিষয়টা আমরা জানি যে সংস্কারের প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছিল তার অগ্রগতি কতটুকু হয়েছে, যে আদৌ এগিয়েছে না এখনো সেই বিষয়ে কাজ চলছে বা সেই বিষয়ে এখনো কোনো কিছু ভাবাই হয়নি। দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে সেটি হলো রাষ্ট্র সংস্কার। যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়, তো তারা এই রাষ্ট্র সরকারের বিষয়টির প্রতি কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও প্রতিবার রাষ্ট্র সরকারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে উনি বারবার ভাষণে কিন্তু একটা কথাই বলেছে যে রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি আমি দিচ্ছি সেগুলো কিন্তু পূরণ করব। গত 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে উনি এটাও বলেছিলেন যে গণ অভ্যুত্থানের 1 মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ
বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারে 6টি আলাদা কমিশন গঠন করা হবে সরকার থেকে। এটাও কিন্তু উনি ওনার 25শে আগস্ট যে জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে জানিয়েছিলেন। পরবর্তীতে এই তালিকায় নতুন আরো 4টি কমিশন যুক্ত করা হয় বা করা হবে বলে জানানো হয়। সেগুলো হচ্ছে কি না, স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক আধিকারিক বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। তো এগুলো শুধু ভাষণেই কিন্তু বলা হয়, কতটা কার্যকরী হয়েছে সেগুলো কিন্তু এখনো সাধারণ মানুষ সেইভাবে কিন্তু দেখতে পায়নি। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার। তাহলে সরকার এখনো জানাচ্ছে যে এই কাজগুলো, সংস্কারমূলক কাজগুলো শুরু করা হবে। এই সমস্ত কাজগুলো কিন্তু এখনো পড়ে আছে। আর সরকার কি জানাচ্ছে যে তারা এই সমস্ত আন্দোলনে বিক্ষোভের মাথায় পড়ে তারা এখনো করে উঠতে পারেন। এরপর যে বিষয়টা আমরা জানবো, নেক্সট যে আমাদের বিষয়টা, সেটা হচ্ছে কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কতদূর। যে অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা বিষয়ে কতটা অগ্রগামী হয়েছে না। ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার পড়েছে সেগুলোর একটি হলো কি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল কি না, বাজারে পণ্যের দাম একটা কিন্তু কমবে। যে এই নতুন সরকার গঠন হচ্ছে মানে কি সমস্ত মানুষের একটা আশা থাকে যে বাজারে এই যে জিনিসের এত যে দাম, সেই দাম কিন্তু কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি, দাম কিন্তু কম। বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। জিনিসপত্রের দাম তো কমেনি, বরং সবকিছুর দাম আরো বেড়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশেও নয়, ভারতেরও কিন্তু হাল একই। ভারতেও কিন্তু এরকম জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়েছে। তাহলে অন্তর্বর্তী সরকার কিন্তু এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও কিন্তু সফলভাবে তারা সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করতে পারেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস হিসাব বলছে যে অক্টোবরে সার্বিক মুদ্রাস্ফীতি ছিল 10.87%, কিন্তু গত 3 মাসে অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই সর্বোচ্চ মুদ্রাস্ফীতি। অক্টোবরে খাদ্য মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল 12.66%। এরপর আমাদের নেক্সট বিষয়টা হচ্ছে কি না, অর্থনীতির সংকট কেটেছে কি কাটেনি, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। যে অর্থনৈতিক যে সংকট বাংলাদেশে দেখা গিয়েছিল, সেই অর্থনৈতিক সংকট সংস্কার করারও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তো সেই বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে না, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 15 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। গত এই 3 মাসে সেটি বৃদ্ধি পেয়ে এখন 20 বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সার্বিক মুদ্রাস্ফীতিও 3 মাসে সামান্যই কমেছে। গত জুলাইয়ে যেখানে 11.66% সার্বিক মুদ্রাস্ফীতি ছিল, সেটি অক্টোবরে 10.87% হয়েছে। তো এটা গেল আমাদের কি না মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক সংকট, যেটা মানে এখানেও কিন্তু সফল হয়ে উঠতে পারেনি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি আইন শৃঙ্খলার অবস্থা কি। যে আইন শৃঙ্খলা নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষকে অন্তর্বর্তী সরকার, সে বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে না। ক্ষমতা গ্রহণের পর গত 100 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার। গত 3 মাসে গণপিটুনিতে সারা দেশে অন্তত 68 জন মানুষের এরকম নিহত হয়েছে বলে খবর জানা গিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা এবং সালিশ কেন্দ্র থেকে। শুধু এটুকুই নয়, একই সময়ে কমপক্ষে 78টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও জানা যায় বা জানায় সংস্থা। তো শুধু এই ধর্ষণ বা এরকম গণপিটুনি যে হত্যা, এগুলোও নয়, সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা রাতে বাইরে বার হতেও পারে না, মেয়েরা সাধারণভাবে রাস্তায় ভালোভাবে বার হতে পারে না, কেমন একটা ভয় কাজ করে সব সময়। তো আরো এরকম অনেক বিভিন্ন ধরনের কারণ আছে। তো এই আইন শৃঙ্খলা বজায়ের ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে আছে অন্তর্বর্তী সরকার। নেক্সট এবার আমরা পরের পয়েন্টে যাব, সেটা হচ্ছে কি না নির্বাচনের অগ্রগতি কতটুকু। নির্বাচনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেখানে তারা কতটুকু এগিয়ে আছে না। বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠন, সার্চ কমিটিও গঠন করা হয়েছে জানিয়েছে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচনীমুখী যাত্রা শুরু করেছে বলে জানা যাচ্ছে। এই ছিল কয়েকটা বিষয় যেটা অন্তর্বর্তী সরকার যখন গঠন হয় তারা এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যে এই প্রতিশ্রুতিগুলো আমরা সাধারণ মানুষের আমরা পূরণ করব, বা সরকারের যে সমস্ত সংস্কার বিষয়ক যে প্রতিশ্রুতিগুলো যেগুলো কথাগুলো বলা হলো, সেই সংস্কারগুলো তারা কিন্তু সাধারণ মানুষের খবর অনুযায়ী বা বিভিন্ন রাষ্ট্রের সংস্থার খবর অনুযায়ী
যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি, যে এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু সঠিকভাবে এখনো কাজ শুরু হয়নি, বা সেগুলো অনেকটাই কিন্তু আটকে আছে, সেগুলো কোনোটাই এখনো চালু হয়নি। প্রতিশ্রুতি দিয়ে গেছে, ঘোষণা করেছে, কিন্তু কাজ সেরকম ভাবে এখনো কিন্তু শুরু হয়নি। আর এই জন্যই মানুষের মধ্যে এত ক্ষোভ বা বিক্ষোভ দেখা দিচ্ছে। তারা যে আশায় ছিল যে হাসিনার সরকার চলে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার অন্তত তাদের যে ইচ্ছাগুলো আছে সাধারণ মানুষের সেগুলো হয়তো পূরণ করবে, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে পরবর্তীতে কি হবে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। ঠিক এইরকমই অনেক, কিন্তু এখানে আমি 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এরকম আরো অনেক বিষয় আছে বাংলাদেশে যেখানে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষকে, কিন্তু সেগুলো এখনো করে উঠতে পারেনি। তো এটাই ছিল আজকের বড় একটা আপডেট বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। এইরকমই বড় আপডেট বা নিউজগুলো, বাংলাদেশের নিউজ বা বড় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে বা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে, ইনফরমেটিভ অবশ্যই লাগবে, আশা করছি যে আপনারা একটা নতুন ইনফরমেশন পেলেন। তো যদি ইনফরমেশন পেয়ে থাকেন বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে এই ভিডিওটা সবার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন, তারা জানুক যে এই অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কতটুকু আগিয়েছে বা অগ্রগতি কতটুকু হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।